বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের উচ্চতর গণিত বইয়ের প্রশ্নমালা 2E থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলাম। আজ প্রশ্নমালা 2E থেকে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছি। প্রশ্নমালা 2E 3A। প্রশ্নটা আমি পড়ছি। A 11, B 34 এবং C 52 বিন্দু তিনটি ABC ত্রিভুজের শীর্ষবিন্দু AB ও AC এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। ABC ত্রিভুজ, শীর্ষবিন্দু A এর স্থানাঙ্ক হলো 1 1, B এর স্থানাঙ্ক হলো 3 4, C এর স্থানাঙ্ক হলো 5 2। AB ও AC এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। AB এর মধ্যবিন্দু D মনে করি আর AC এর মধ্যবিন্দু E মনে করি। তাহলে DE সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করি AB ও AC এর মধ্যবিন্দু যথাক্রমে D ও E। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং D বিন্দুর স্থানাঙ্ক D যেহেতু AB এর মধ্যবিন্দু, সেহেতু D বিন্দুর স্থানাঙ্ক হবে x1 plus x2/2 y1 plus y2/2। এটা হচ্ছে x1 y1 x1 y1 x2 y2। এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বিন্দুর স্থানাঙ্ক x2 y2। ওই সূত্র ধরে x1 plus x2/2 হবে ভুজ আর প্রতি হবে y1 plus y2/2। তাহলে 1 plus এই ভুজটা এবং এই ভুজটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে D বিন্দুর কোণই পাওয়া যাবে। তাহলে 1 plus 3/2 1 plus 4/2। তাহলে মান আসবে 4/2 5/2 2 5/2। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক পেলাম 2 5/2। অনুরূপে E বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। E বিন্দুর স্থানাঙ্ক one plus 5/2 1 plus minus 2/2, that is 1 minus 2/2 সমান হবে 6/2 minus 1/2, that is 3 half, 3 minus half। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক পেলাম, E বিন্দুর স্থানাঙ্ক পেলাম। সুতরাং D রেখার সমীকরণ। আমরা আগের ক্লাসে বলেছি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বিন্দু দুটো যদি x1 y1 হয়, x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ x minus x1/2 হবে। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বিন্দু দুটি যদি x1 y1 এবং x2 y2 হয়,
তাহলে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ x minus x1 by x1 minus x2 সমান y minus y1 by y1 minus y। এই সূত্রের মাধ্যমে আমরা বি রেখার সমীকরণ বের করব। এই বিন্দু সমীকরণ পেয়েছিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছিলাম 3 minus half। এই বিন্দুর স্থানাঙ্ক 3 minus half। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ব্যবহার করে আমরা ডি রেখার সমীকরণ বের করব। সুতরাং ডি রেখার সমীকরণ এখানে x1 y1, এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তাহলে হবে x minus x1 that is 2, x1 minus x2 2 minus 3, এটা x1 এটা x2 সমান y minus y1 that is 5 by 2, y1 minus y2 5 by 2 minus minus 5 প্লাস হয়ে যাবে। এখন এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে x minus 2 by minus 1 সমান সিম্পলিফাই করে নিচ্ছি ডান পাশে 2 দশাংশ হবে y minus 5 হবে 5 plus 1 by 2 হবে। এখান থেকে আমরা লিখতে পারি x minus 2 by minus 1 সমান y minus 5 by 2, এটা উঠে যাবে 2 যাবে উপরে 6 আসবে নিচে 2 কাটা যাবে। তাহলে আরেকটু সিম্পলিফাই করে নিতে হবে। এখান থেকে পাচ্ছি x minus 2y minus 1 সমান 2y by 5 by 6 আর গুণ করব 6x minus 12 সমান minus 2y plus 5 আর গুণ করব। এখন সমীকরণটাকে আদর্শ আকারে লিখব। 6x plus 2y minus 12 minus 5 equal to 0। আমরা পক্ষান্তর করে নিলাম 6x plus 2y minus 12 minus 5 পক্ষান্তর করলাম, ডান পাশের রাশিগুলো বাম পাশে নিয়ে আসলাম। 6x plus 2y minus 17 সমান 0। ইহাই নির্ণয় সরলরেখার সমীকরণ। ইহাই নির্ণয় সরলরেখার সমীকরণ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 3a হয়ে গেল। 3তে আরো কিছু অঙ্ক রয়েছে 3b c d, একই রকম অঙ্ক, এগুলো বাসায় চেষ্টা করবে। এখন আমি আর একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে 6a। প্রশ্নটা লক্ষ্য করো, একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে অর্থাৎ ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা আবার করছি, একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমরা জানো অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ x by a plus y by b সমান 1, যেখানে a হচ্ছে x অক্ষের ছেদক অংশ আর যেখানে a হচ্ছে x অক্ষের ছেদক অংশ আর b হচ্ছে y অক্ষের ছেদক অংশ। এখানে ছেদক অংশ দ্বয়ের সমান, দ্যাট ইজ a সমান b।
আমরা বি এর পরিবর্তে এ বসাতে পারবো। ধরি অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এরূপ রেখাটির সমীকরণ 6a। আমি তোমাদেরকে একটু সরল করিয়ে দিচ্ছি। অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ চক্রকে যদি বিন্দুতে ছেদ করে আর ওয়ক্ষকে যদি বিন্দুতে ছেদ করে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে a0 আর বিন্দুর স্থানাঙ্ক হবে 0। এখানে যেহেতু অক্ষদ্বয়কে সমান অংশে ছেদ করে সেহেতু x অক্ষের ছেদক অংশ হবে a0 আর y অক্ষের ছেদক অংশ হবে 0a a সমান b এরকম। তাহলে এই ক্ষেত্রে x অক্ষকে a0 বিন্দুতে এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ হচ্ছে x/a + y/b সমান 1। এখানে যেহেতু অক্ষদ্বয়কে সমানাংশে ছেদ করে এজন্য b এর স্থলে কি হবে? b এর স্থলে a হবে। আর সমানাংশে ছেদ করে এটা এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এজন্য এই রাশিতে প্লাস মাইনাস দেওয়াটাই যুক্তিযুক্ত হবে। ধনাত্মক অংশ ছেদ করতে পারে, ঋণাত্মক অংশ ছেদ করতে পারে, এই জন্য এই অংশটাতে ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস এ বসাবো। আমি প্রশ্নটা আরেকবার করছি। একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করে। ধরি অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এরূপ রেখার সমীকরণ মনে করি অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এরূপ রেখাটির সমীকরণ পার্সেন্টেজ মনে করি রেখাটির সমীকরণ। অক্ষদ্বয়কে সমান সমান অংশে ছেদ করে এটা প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা মনে করি রেখাটির সমীকরণ লিখলে চলবে। মনে করি রেখাটির সমীকরণ, রেখাটির সমীকরণ x/a plus y/+ minus a সমান 1। সেটা বলতে এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। এই লসাগু নিলাম x প্লাস মাইনাস y হবে, যেহেতু a এবং a এর লসাগু হচ্ছে a কে a দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে x যোগ করলে x হবে, আবার a কে a দ্বারা ভাগ করলে 1 হয়। এখানে যেহেতু প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস 1 হবে এইখানে, আর 1 এর সাথে y গুণ করলে y হবে। তাহলে এখানে প্লাস মাইনাস থাকার কারণে এই চিহ্নটা প্লাস মাইনাস হবে সমান 1। তাহলে আমরা পেলাম x প্লাস মাইনাস y সমান হচ্ছে a। আর গুণন করি, তাহলে সরলরেখাটার সমীকরণ হলো x প্লাস মাইনাস a x প্লাস মাইনাস y সমান আর গুণন করি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দুটো সমীকরণ বের করতে পারি, x প্লাস y সমান a। এখানে মূলত দুইটা সমীকরণ একত্রে লেখা হয়েছে, x প্লাস y সমান a অথবা x মাইনাস y সমান a। এখন এর মানটা বের করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন লিখবে রেখাটি আলফা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করলে লিখবে তোমরা, যেহেতু প্রশ্নে দেওয়া আছে যেহেতু রেখাটি এই রেখাটা আলফা বিটা বিন্দুগামী, আলফা বিটা বিন্দুগামী অর্থাৎ বিন্দু দিয়ে অতিক্রম করে, আলফা বিটা বিন্দুগামী, সেহেতু
আমরা x এর পরিবর্তে আলফা এবং y এর পরিবর্তে বিটা বসাতে পারবো। তাহলে x এর পরিবর্তে আলফা আর y এর পরিবর্তে বিটা বসাবো, সমান হচ্ছে a, দ্যাট ইজ a সমান আলফা প্লাস বিটা। আবার এখানে যদি বসাই x এর পরিবর্তে আলফা, y এর পরিবর্তে বিটা বসাই, তাহলে পাবো এবং আলফা মাইনাস বিটা সমান a। তাহলে এর পরিবর্তে দুটো মান পাবো, একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। এখন আমরা পূর্বের সমীকরণে অর্থাৎ এটাতে আর এটাতে এর মান বসিয়ে দেব। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ, এখন আমরা লিখব নির্ণয় সরলরেখার সমীকরণে আলফা এর মান বসিয়ে দেব। আমাদের ছিল x প্লাস y সমান a, এর না বসিয়ে বসাবো আলফা প্লাস বিটা। আবার x মাইনাস y সমান a, সেখানে এর পরিবর্তে বসাবো আলফা মাইনাস বিটা। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সরলরেখার সমীকরণ x প্লাস y সমান a ছিল, এর পরিবর্তে বসাবে আলফা প্লাস বিটা, অথবা এটা হতে পারে অথবা x মাইনাস y সমান a ছিল, সেই এর পরিবর্তে আলফা মাইনাস বিটা বসাবো, আলফা মাইনাস বিটা। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ x প্লাস y সমান হচ্ছে আলফা প্লাস বিটা, অথবা x মাইনাস y সমান হচ্ছে আলফা মাইনাস বিটা। এটা আমাদের ফাইনাল রেজাল্ট। দুইটা সমীকরণ পাওয়া যাবে। এখন আমি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। সেটা হলো 7a। এখানে লক্ষ্য করো 6 এ আরো কয়েকটি আমি এখানে করেছিলাম 3, এইমাত্র করেছিলাম 6a। 6 এ আরো কয়েকটি গাণিতিক সমস্যা রয়েছে, 6b, 6c, 6d, একই রকম। তোমরা এগুলো ভাষায় চেষ্টা করবে। এখন আমি 7a করে দিচ্ছি। 7a হলো x প্লাস 2y প্লাস 7 সমান 0 রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ হচ্ছে AB, AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। উপরিউক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিভিন্ন রাইটারের বই রয়েছে, সব সাবজেক্টের ক্ষেত্রে, কেবল বাংলা এবং ইংরেজি এগুলো বোর্ডের বই, আইসিটিও বোর্ডের বই, অন্যান্য বিষয়গুলো বিভিন্ন লেখকের বই মার্কেটে রয়েছে। আমি এই মুহূর্তে মোহাম্মদ কেতাবউদ্দিন ও মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের বইটা পড়া করছি। মোহাম্মদ কেতাবউদ্দিন এবং নজরুল ইসলাম বইয়ের মোহাম্মদ কেতাবউদ্দিন এবং মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের বইয়ের 7a। এছাড়াও মার্কেটে আরো বই রয়েছে, তোমরা একাধিক বই ফলো করবে। 7a, x plus 2y plus 7 is equal to 0 রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং উপরিউক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ বিষয়টা এরকম, x অক্ষ y অক্ষ, x ড্যাশ হচ্ছে x অক্ষ, y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে AB, AB এর মধ্যবিন্দু সংযোগ মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং খণ্ডিত অংশ AB কে বর্গের বাহু ধরে
বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গটা হবে এরকম, এটি হচ্ছে বর্গের বাহুত্ব। তাহলে আমরা এরকম একটা বর্গ পাবো, সেই বর্গটার ক্ষেত্রফল বের করতে হবে। মূলত আমরা প্রথমে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, এরপরে এবি কে বাহু ধরে একটি বর্গের ক্ষেত্রফল বের করব। x plus y plus 7 is equal to 0 রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। উপরিউক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে 7a। প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখে নেই। প্রদত্ত এটাকে সেটক আকারে ডাইভার্ট করতে হবে। শুরু x plus 2y is equal to x plus 2y plus 7 equal to 0। এখন সেটক আকারে ডাইভার্ট করে নিচ্ছি। x plus 2y is equal to হচ্ছে -7, x by a plus y by b is equal to 1 আকারে নিচ্ছি। তাহলে -7 দ্বারা ভাগ করতে হবে x by -7 plus 2y by -7, -7 কে -7 দ্বারা ভাগ করলে 1 পাবো। রেখাটি অক্ষদ্বয়কে a এবং b বিন্দুতে ছেদ করে। তাহলে সুতরাং রেখাটি অক্ষদ্বয়কে a ও b বিন্দুতে ছেদ করলে a বিন্দুতে ছেদ করলে a বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে a, একটা হচ্ছে b। তোমরা জানো a0 দ্যাট ইজ -7 এবং b বিন্দুর স্থানাঙ্ক হবে 0b দ্যাট ইজ 0 -7। a0 আর হচ্ছে 0b। এখানে a এবং b দুটোর মান হচ্ছে -7। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক হলো -7 আর b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -7/2। সরি, আমরা এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে a2টা নিচে যাবে, তাহলে এখানে তো 2y আছে। তাহলে সমীকরণটা আরেকটু ডাইভার্ট করতে হবে। x by -7 plus y by a2টা নিচে চলে যাবে, -7 এর নিচে চলে যাবে, -7/2। কারণ আমাদের মূল সমীকরণ x by a plus y by b, এখানে 2y আছে, এই 2টা 7 এর নিচে, -7 এর নিচে যাবে। তাহলে এখানে b হবে -7/2। একটু ভুল হয়েছিল, আমি কারেকশন করে দিই। রেখাটি অক্ষদ্বয়কে a ও b বিন্দুতে সমান কত 1, x by a plus y by b is equal to 1। আমি আসলে খেয়াল করে নেই যে এখানে 2 রয়েছে। আমাদের মূল সমীকরণটা হচ্ছে x by a plus y by b সমান 1। তাহলে এখানে 2y আছে, এই 2টা y এর সাথে রাখা যাবে না, তাহলে এই 2টাকে নিচে নিলে -7/2 হবে। আর x by 7 plus y by -7/2 is equal to 1। তাহলে a হচ্ছে 7 আর b হচ্ছে -7/2। a হচ্ছে -7 আর b হচ্ছে -7/2। রেখাটি অক্ষদ্বয়কে x y বিন্দুতে ছেদ করলে a বিন্দুর স্থানাঙ্ক হবে -7 that is a0 আর b বিন্দুর স্থানাঙ্ক হবে 0b that is -7/2 হবে।
তাহলে তাহলে আমরা বিন্দুর স্থানাঙ্ক পেলাম, বিন্দুর স্থানাঙ্ক এখন কি করতে হবে, এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো তোমরা জানো এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2 y2, তাহলে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2 এবং y1 প্লাস y2 বাই 2। সুতরাং এবি এর মধ্যবিন্দু ওই সূত্রের মাধ্যমে আমরা করব। এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবি এর আবার বলছি, এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2 y2, তাহলে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। ঠিক এখানেও ওইভাবে আমরা এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 minus 7 by 2, x1 ছিল -7 বা x1 plus y1 by 2, সরি ভুল বলছি, x1 plus x2 by 2, a x1 y1 এবং b যদি x2 y2 হয়, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 plus x2 by 2 আর কোটি হবে y1 plus y2 by 2। এভাবে আর কি জিনিসটা, a যদি হয় x1 y1 আর b যদি হয় x2 y2, x2 y2, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 plus x2 by 2 y1 plus y2 by 2। এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ উভয় বিন্দুর ভুজদ্বয়ের যোগফল বাই 2 আর উভয় বিন্দুর কোটিদ্বয়ের যোগফল বাই 2, সেটাই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্কের ভুজ হবে x1 প্লাস x2 বাই 2 আর কোটি হবে y1 প্লাস y2 বাই 2। মধ্যবিন্দুর ভুজ হবে x1 প্লাস x2 বাই 2 আর কোটি হবে y1 প্লাস y2 বাই 2। তাহলে x1 এর মান হলো -7, x2 এর মান হলো 0, -7 প্লাস 0 বাই 2, আর একটা হবে y1 এর মান 0 আর y2 এর মান ছিল -7 বাই 2, -7 বাই 2 আবার বাই 2 হবে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো -7 বাই 2 আর একটা হবে -7 বাই 4, -7 বাই 4 হবে। এই জন্য এই যে এখানে 7 বাই 2 ভাগ 2, তো তাহলে 1 যাবে উপরে 2 আসবে নিচে, তাহলে হবে 7 বাই 4। তাহলে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে -7 বাই 2 -7 বাই 4। তাহলে এবি রেখা, এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেলাম এখানে, আর এবি এর এবি স্কয়ার বের করতে হবে। এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলাম, এখন এবি স্কয়ার বের করব। যেহেতু এবি কে দৈর্ঘ্য ধরে বর্গের সমীকরণ বের করতে হবে, এবি কে দৈর্ঘ্য ধরে বর্গের সমীকরণ হচ্ছে এবি স্কয়ার। সুতরাং এবি স্কয়ার সমান হবে, অর্থাৎ এবি কে বাহু ধরে বর্গ অঙ্কন করলে বর্গটি হবে এবি স্কয়ার। সেক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দুদ্বয় যদি x1 y1 হয় এবং আরেকটা বিন্দু যদি হয় x2 y2, বিন্দুদ্বয় যদি x1 y1 এবং x2 y2 হয়, বিন্দুদ্বয় যদি x1 y1 এবং x2 y2 হয়, তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দুটো ভাগ x1 minus x2 whole square plus y1 minus y2 whole square, দুটো ভাগ
x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এটা আমরা আগেই জানি সূত্রটা। আর এখানে যেহেতু বর্গ সেহেতু রুটটা হবে না, স্কোয়ার করলে রুট উঠে যাবে। m স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে a বিন্দুর স্থানাঙ্ক ছিল -7 0 আর b বিন্দুর স্থানাঙ্ক ছিল 0 7/4। সরি, b বিন্দুর স্থানাঙ্ক ছিল a বিন্দুর স্থানাঙ্ক ছিল 7 0 -7 0 আর b বিন্দুর স্থানাঙ্ক ছিল a বিন্দুর স্থানাঙ্ক ছিল -7 0 আর b বিন্দুর স্থানাঙ্ক ছিল 0 7/2। a বিন্দুর স্থানাঙ্ক ছিল -7 0 আর b বিন্দুর স্থানাঙ্ক ছিল 0 7/2। তাহলে a স্কয়ার হবে -7 -0 হোল স্কয়ার প্লাস ওটা ছিল a0। তাহলে তোমার 0 মাইনাস ওটা হবে মাইনাস 0 মাইনাস যেহেতু তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে -7/2 হোল স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, প্রথমটা হবে -7 মাইনাস 0 হোল স্কয়ার আর পরেরটা হবে 0 মাইনাস -7/2 হোল স্কয়ার। -7 - 0 হোল স্কয়ার আর 0 মাইনাস -7/2 হোল স্কয়ার। দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। আর একটু ভুল করেছি, সেটা হচ্ছে রুট হবে না, যেহেতু ab স্কয়ারে সে কারণে রুট হবে। তাহলে এখানে পাবো আমরা -7 হোল স্কয়ার প্লাস 7/2 হোল স্কয়ার সমান হবে 749 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে হবে 49/4। আমরা যদি এখান থেকে এটা যদি সিম্পলিফাই করি তাহলে হবে 49 প্লাস এই অংশটাকে করলে হবে 4 × 4 4 দুগুণে 8 12 সমস্ত 4 হবে 4 হ্যাঁ। আর কিন্তু যোগ করব, এটা কোনো সংখ্যা যোগ করলে হবে 9 9 2 11 61 and 1/4 61 and 1/4 61 সমস্ত 4। রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ AB কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল হবে 61 সমস্ত 4 বর্গ একক। ফাইনালি কথাটা লিখে দাও। সুতরাং রেখাটির মধ্যবর্তী খণ্ডিতাংশ AB কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল হচ্ছে 61 সমস্ত 4 বর্গ একক। আর সংক্ষেপে লিখলে নির্ণয় ক্ষেত্রফল। এত কথা লেখার দরকার নেই, নির্ণয় ক্ষেত্রফল। মধ্যবিন্দু সংযোগ AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করেছি আগে। AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আগে বের করা হয়েছে, ওটা ছিল -7/2 আর -7/4। -7/4 ছিল। AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ছিল -7/2 -7/4 আর এখানে ক্ষেত্রফল হবে 61 সমস্ত 4 বর্গ একক। 61 সমস্ত 4 বর্গ একক। নির্ণয় ক্ষেত্রফল 61 সমস্ত 4 বর্গ একক। এটাই ফাইনাল রেজাল্ট। এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করেছি আর AB কে দৈর্ঘ্য ধরে বর্গের ক্ষেত্রফল বের করেছি। নির্ণয় বর্গের ক্ষেত্রফল, এটা যেহেতু বর্গের কথা বলেছে না, বর্গের কথা বলে নির্ণয় বর্গের ক্ষেত্রফল 61 সমস্ত 4 বর্গ একক। শিক্ষার্থীরা, আশা করি তোমরা গাণিতিক সমস্যাটা বা গাণিতিক সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। এখন আমি আর একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিব, সেটা হচ্ছে
সেভেনে আরো কয়েকটি অঙ্ক রয়েছে, 7B 7C, এগুলো এরকমই একই জাতীয়, তোমরা বাসায় অনুসরণ করবে। সবশেষে আমি আর একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। 9 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা আমি করে দেব। নয় নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা এরকম, x প্লাস 9 নম্বর গাণিতিক সমস্যাটা আগে আলোচনা করছি, তারপরে গাণিতিক সমস্যার সমাধান করব। 9 নম্বর গাণিতিক সমস্যাটা এরকম, x প্লাস 3y মাইনাস 12 0 রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। x প্লাস 3y মাইনাস 12 সমান 0 রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। ত্রিখণ্ডক বিন্দু বা ত্রিখণ্ডন বিন্দু সেটা হচ্ছে একটা রেখা যদি AB হয়, AB কে সমান 3 ভাগে ভাগ করব, তাহলে প্রান্তের বিন্দু হচ্ছে A আর আরেকটা প্রান্তের বিন্দু হচ্ছে B। A এবং B হচ্ছে প্রান্তীয় বিন্দু। এটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি তাহলে মাঝখানে আরো দুটো বিন্দু হবে, সেই বিন্দু দুটোকে আমরা PQ ধরলাম। তাহলে একটা অংশ হবে PQ, একটা অংশ হবে, আমি বলি AB। AB কে সমান 3 ভাগে ভাগ করলে মাঝখানে দুটো বিন্দু আসবে P এবং Q। এই PQ বিন্দুটাই হচ্ছে ত্রিখণ্ডক বিন্দু। তা তিনটা খণ্ড কি হবে, AB এর মাঝখানে দুটো বিন্দু যদি ত্রিখণ্ডন বিন্দু যদি P আর Q হয় তাহলে তিনটা ভাগ হবে, একটা হবে AP আর একটা হবে PQ, আর ত্রিখণ্ডন বিন্দু দুটো যদি P আর Q হয়, A আর B প্রান্তীয় বিন্দু, ত্রিখণ্ডন বিন্দু হচ্ছে PQ, তাহলে সমান তিনটা ভাগ হবে, একটা হবে AP, এরপর একটা মাঝখানে একটা হবে PQ, আর শেষের অংশটা হবে QB। একটা অংশ হচ্ছে AB, একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে QB, তিনটা খণ্ড সমান। তাহলে ত্রিখণ্ডন বিন্দু হবে, একটা রেখার ত্রিখণ্ডন বিন্দু হবে দুটি। ত্রিখণ্ডন বিন্দুকে আমরা সাধারণত PQ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে যে রেখাটা দেওয়া আছে x প্লাস 3y মাইনাস 12 0, সাধারণ এটা হচ্ছে আদর্শ সমীকরণ, এটাকে ছেদক আকারে দিতে হবে। তাহলে আমরা যদি ছবিটা এঁকে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 9, আমি প্রশ্নটা আবার করছি, x প্লাস 3y মাইনাস 12 0 রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। ছবিটা এঁকে নিলে ভালো হবে। এটা হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ। x ও x ড্যাশ হচ্ছে x অক্ষ, y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ। রেখাটাকে আমরা এই ধরে নিলাম। ত্রিখণ্ডন বিন্দু হচ্ছে একটা হচ্ছে P আর একটা হচ্ছে Q। তাহলে AP সমান PQ সমান QB, এই অংশটা সমান এই অংশটা সমান এই অংশটা। তাহলে আমাদের সমীকরণ বের করতে হবে OP এর সমীকরণ মূল বিন্দুর সাথে ত্রিখণ্ডন বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, এটা হচ্ছে OP আর এটা হচ্ছে OQ। তাহলে OP রেখার সমীকরণ বের করতে হবে এবং OQ রেখার সমীকরণ বের করতে হবে। ত্রিখণ্ডন বিন্দুর সাথে মূল বিন্দুর সমীকরণ, দ্যাট ইজ OP কিংবা POB একই কথা। OP রেখার সমীকরণ আর OQ রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা ছেদক রেখাটাকে ছেদক আকারে নিয়ে নিচ্ছি। প্রদত্ত রেখা, যে রেখাটা কোশ্চেনে দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত রেখা x প্লাস 3y মাইনাস 12 সমান 0, বা
ছেদক আকারে লিখে নিচ্ছি x প্লাস 3y ইকুয়াল টু 12, উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করতে হবে। আদর্শ আকারে লিখতে হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে এখানে যেহেতু 12 আছে ডান পাশে 1 রাখতে হবে, 12 দ্বারা ভাগ করতে হবে। x বাই 12 3y বাই 12, 12 কে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা ছোট করতে পারি x বাই 12 প্লাস y বাই, এখানে কাটাকাটি যায়, y বাই 4 হবে, y বাই 4 ইকুয়াল হচ্ছে 1। তাহলে a হচ্ছে 12 আর b হচ্ছে 4, a হচ্ছে 12 আর b হচ্ছে 4। তাহলে ছেদক আকারে সমীকরণটা হচ্ছে x বাই 12 প্লাস y বাই 4 সমান 1। তোমরা এখানে লক্ষ্য করো কি বিন্দু, কি বিন্দু, কি বিন্দু, কি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে পি বিন্দুটা, এই বিন্দুটা এদিকে, এদিকে হচ্ছে 1 ভাগ আর এদিকে হচ্ছে 2 ভাগ। বিভক্তিকরণ সূত্র ব্যবহার করে আমরা পি বিন্দু আর পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে পি বিন্দুকে এবি রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করে, এদিকে হচ্ছে 1 ভাগ আর এদিকে হচ্ছে 2 ভাগ। অনুরূপভাবে পি বিন্দুটি এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। পি বিন্দুটি এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে m1 m2, m1 এর মান হবে 1 আর m2 এর মান হবে 2। আবার পি বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেক্ষেত্রে m1 এর মান হবে 2 আর m2 এর মান হবে 1। আমরা বিভক্তিকরণ সূত্র পূর্বে আলোচনা করেছিলাম, সেই সূত্রের মাধ্যমে আমরা পি বিন্দু আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12 0, যেহেতু a 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 b, দ্যাট ইজ 0 4, বি বিন্দুর স্থানাঙ্ক। এখন ওপি এর সমীকরণ বের করার জন্য ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, আমরা জানি। পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। সেক্ষেত্রে আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে ওপি এর সমীকরণ এবং ওপি এর সমীকরণ বের করা সহজ হবে। এখন আমরা পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব। 1 নং রেখাটি x এবং y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। যেহেতু রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে x ও y অক্ষকে যথাক্রমে a 12 0 এবং b 0 4 বিন্দুতে ছেদ করে, এই সরলরেখার সমদ্বিখণ্ডক বিন্দু পি এবং কিউ, এটা আমি ছবিতে উল্লেখ করেছি, এবং অমূল বিন্দু, সেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক হবে এদিকে হলো x1 y1, x1 y1, x2 y2, এটা m1, m1 এর পরিবর্তে হবে 1, আমি আগেই বলেছি এদিকে 1 ভাগ এদিকে 2 ভাগ, m1 এর পরিবর্তে বসবে 1 আর m2 এর পরিবর্তে বসবে 2। তাহলে নিচে হচ্ছে m1 প্লাস m2, নিচে কি m1 প্লাস m2, 1 প্লাস 2, m1 এর মান 1 এই বিন্দুর জন্য, m1 এর মান 1 আর m2 এর মান হচ্ছে 2, m1 প্লাস m2, m1 x2, m1 x2, x2 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 0, তারপরে m2, m1 x2, m2 x1, x1 এর মান হচ্ছে 12, x1 y1, x2 y, তাহলে 1 into 0 plus 2 into 12 by 1 plus 2, আর m1 plus
m2 হবে নিচে m1 y2 মান হচ্ছে 4 প্লাস m2 y1 y1 এর মান হচ্ছে 0। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এটা সমান হচ্ছে সিম্পলিফাই করলে এটা তো শূন্য হয়ে যাবে, 9 দুগুণে 24, 24 কে 3 দ্বারা ভাগ করলে হবে 8, এই আর এখানে হবে একটা শূন্য হয়ে যাবে 4/3, 4/3 হবে, 4/3 হবে কোটির মান, আর ভুজের মান হচ্ছে 8, কোটির মান হচ্ছে 4/3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 4/3। এটা অন্তর্বিভক্তের সূত্র অনুসারে আমরা এটা পেলাম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব অনুরূপ ভাবে। কিউ বিন্দুর জন্য m1 এর মান হবে, এদিক হলো 2 ভাগ, এদিক হলো 1 ভাগ, 2 + 1 হবে, এখানেও 2 + 1 হবে, নিচে লিখে নিলাম। তো এখানে x1 y1 x2 y2, তাহলে on m1 x2 that is 0 কিউ বিন্দুর জন্য, এটা তো 2 হবে, m1 এর মান তো 2, এটা হবে m1 x2 প্লাস m2 x1, আর এখানে হবে m1 y2 y2 এর মান কত হবে, আর এখানে হবে m2 y1 0 হবে। দেখো কিউ বিন্দুর জন্য m1 এর মান হচ্ছে 2 আর m2 এর মান হচ্ছে 1, তাহলে m1 x2 প্লাস m1 x1 m2 x1, m2 এর মান হলো 1, x1 এর মান হলো 12, তাহলে ওখানে হবে 2 × 0 প্লাস 1 × 12/2 প্লাস 1। আবার পরেরটার জন্য, এটার জন্য m1 y2, m1 এর মান হচ্ছে 2, y2 এর মান হচ্ছে 4 প্লাস m2 y1 এর মান হচ্ছে 0 বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে আমরা পাবো, এটা শূন্য হয়ে যাবে, 12/3, এখানে পাবো আমরা 4, এটা 12, আর এখানে পাবো 8/3, 8/3। তাহলে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 8/3, সিম্পলিফাই করে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন তোমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, মূল বিন্দু ও যে কোনো বিন্দু, মূল বিন্দু এবং যে কোনো একটি বিন্দু x1 y1 এর y1 রেখার সংযোগ রেখার সমীকরণ হচ্ছে, মূল বিন্দু ও যে কোনো বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে, যে কোনো বিন্দুটা যদি x1 y1 হয় আর মূল বিন্দু হচ্ছে 0 0, মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1/x1 * x, সেটার মাধ্যমে আমরা বের করতে পারব। অবশ্য দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ধরেও করতে পারো, সেখানে একটা বিন্দু ধরবে 0 0 আর একটা বিন্দু ধরবে x1 y1। তো এটা একটু শর্ট ফর্মে আছে, শর্ট ফর্মেই করে ফেলো। মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = y1/x1 * x, সেভাবে আমরা করব। সুতরাং OP রেখার সমীকরণ, সুতরাং OP রেখার সমীকরণ ও হচ্ছে 0 0, আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 4/3। তাহলে x1 এর মান হচ্ছে 8 আর y1 এর মান হচ্ছে 4/3। তাহলে OP রেখার সমীকরণ হবে y = x1 that is 8/y1, 8/y1, y1 এর মান হচ্ছে 4/3 * x, y = y1/x1 * x, ওই সমীকরণের মাধ্যমে, যেখানে y1 হচ্ছে 8, y1 হচ্ছে, আমরা একটু ভুল লিখলাম, আমি x1 এর মাথায় লিখে দিয়েছি,
y is equal to হচ্ছে y1 বাই x1 ইনটু x। তাহলে y1 এর মান হচ্ছে x1 y1 এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 4/3, y1 এর মান হচ্ছে 4/3 আর x1 এর মান হচ্ছে 8। y1 বাই x1 ইনটু x, y1 বাই, এটা হচ্ছে y1 এর মান আর এটা হচ্ছে x1 এর মান আর এটা হচ্ছে x।